আমার বাসা থেকে শালবন মাত্র 5 টাকা নেয়, আর আমি 5 টাকার ভয়ে শালবন ঘুরতে আসি না 2 বছর থেকে। তো এই হচ্ছে বিনা টিকিটে আমরা শালবনের ভিতরে ঢুকে পড়লাম, আর শালবনের গেট পেরিয়েই রাস্তাটা পাবেন। তো আমার কাজিন সহ বিনা টিকিটে আমরা শালবনে ঢুকে পড়লাম, আর রাস্তা দিয়ে এদিকে যাইতেছি। অনেক জনে ঘুরতে আসছে দূর দূরান্ত থেকে, বহুদূর থেকে। এরা আবার সেলিব্রেট হওয়ার লোভে টিকটক নিয়ে ব্যস্ত। তো এই তালে আমিও কিছু ভিডিও করে নিলাম গুপচুপ করে। হে, আসলে আমার ক্যামেরাম্যানটা ভালো না, সে মোবাইল ধরতে গিয়ে কাপাকাপি চাপাচাপি লাফালাফি করে। তাকে কিছু প্রশিক্ষণ দেওয়া দরকার, কারণ সে মোবাইলটাই ভালো করে ধরতে পারে না। এজন্য তাকে স্মার্ট ভাবে প্রশিক্ষণ দেওয়া লাগবে। আপনারা যদি এই শালবনে ঘুরতে আসেন তাহলে এখানে দেখবেন পার্কের মতো, এখানে বসে আপনার যা খাইতে চান সব খাইতে পারবেন, তবে গার্লফ্রেন্ডকে নিয়ে ওইটা খাইতে পারবেন না। কি বলছি আশা করছি বুঝছেন ব্যাপার। আর এই হচ্ছে শালবনের সেই বেতের কাজ, যেখানে আড়াই মেয়েদের মুখের মতো এখানে গায়ে কাটা লেখা আছে। ব্যাপারটা আজব না? আজব বলে এখানে কিছুই নেই, আসলে মেয়েদের মুখ আর এই গাছের কাঠা দুটোই সমান। তো এই জায়গাটা হচ্ছে গহীন জঙ্গলে যাওয়ার রাস্তা, মানে শালবনের গহীন ভিতরে যাওয়ার রাস্তা। আর এইখানে পার্কটা, এখানে বৈশা সবাই গান টান কয়, টিকটক বানায়, আর কত কিছু বানায়। তো আমার কাজিন ওখানে গেল, আর আমি সেট্টুম করে ভিডিও করে নিলাম। দেখছেন এই ছেলেটা কত ভদ্র। আর এই জায়গাটা হচ্ছে লালমনিরহাট, হাতিবান্ধা, পূর্ব নওদা। আপনারা ঘুরতে চাইলে ঘুরতে আসতে পারেন, সমস্যা নেই। এখানে গাড়ি পার্কিং এর জন্য জায়গা আছে, তবে টাকা নেয়। ধন্যবাদ।